গণেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না, তিনি কলকাতায় আসুন। গণেশ কুমারের জন্য একটা নতুন প্রকল্প বাংলায় চালু করতে হবে, ছানি অপারেশন ছানি স্টিক। রাজ্যপালকে শুধু রাজভবনে বসে থাকলে চলবে না, মানুষের কি কণ্ঠস্বর সেটা শুনতে হবে। জীবিত মানুষকে, জলজ্যান্ত মানুষকে দেখিয়ে দিচ্ছে ডেড। গণেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না, তিনি কলকাতায় আসুন। মুর্শিদাবাদে যান, দক্ষিণ 24 পরগনায় যান, বীরভূমে যান, কলকাতার রাজপথে হাঁটুন, এখানকার সুশীল সমাজের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন, মেট্রো রেলে একবার উঠে ঘুরুন। মানুষ কি বলছে, মানুষের কি দাবি, মানুষের কি কণ্ঠস্বর সেটা শুনতে হবে। আর রাজ্যপালকে শুধু রাজভবনে বসে থাকলে চলবে না। আমি জানি তার শারীরিকভাবে তার একটু সমস্যা হয়েছিল, এখন তিনি সম্পূর্ণ সুস্থ। তিনি যান, সংবিধানের তো রক্ষাকর্তা তিনি কাস্টোডিয়ান, তার নামে রাজ্য সরকার পরিচালিত হয়। তিনি একটু মুর্শিদাবাদ যান, তিনি গোয়ালপোখার যান, তিনি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় যান, বিএলওদের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন, যারা কোনো রাজনৈতিক দলের পতাকা নিয়ে রাজনীতি করেন না, সরাসরি ময়দানে নেই, নির্বাচনে ভোট দেন বা ভোট দেওয়াটা তার অধিকার বলে, তার দায়িত্ব বলে মনে করেন, সেই মানুষের সঙ্গে রাজ্যপাল কথা বলুন। রাজভবন থেকে বেরিয়ে আসুন। পশ্চিমবঙ্গে এখন সাংবিধানিক সংকট নয়, সাংবিধানিক ব্যবস্থাটা ভেঙে গেছে। আর সাংবিধানিক ব্যবস্থা যখন ভেঙে যায়, যখন সুপ্রিম কোর্টও বলছে এখানে সংবিধান এখন প্রশ্নচিহ্নের মুখে, যে ভাষায় কালকে সুপ্রিম কোর্ট পুরো পরিস্থিতিকে ব্যাখ্যা করেছে, তারপরে রাজ্যপাল রাজভবনের মধ্যে তাকে আবদ্ধ থাকলে চলবে না, তাকে বেরোতে হবে রাস্তায়। দেখতে পাচ্ছেন তিনজনকে, দেখতে পাচ্ছেন? একজনের নাম বিজয় মালি, একজনের নাম মঙ্গলি মান্ডি, আর একজনের নাম, আপনার নাম কি? হ্যাঁ, আপনার নাম বলুন। মঙ্গলি মান্ডি। আপনার নাম বলুন। মঙ্গলি মান্ডি। আপনার নামও মঙ্গলি মান্ডি। আপনার নাম বলুন। বিজয় মালি। বিজয় মালি, মঙ্গলি মান্ডি, মঙ্গলি মান্ডি। দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন? না মা একা দেখছেন? আমার সাথে তিনজন দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? গণেশ কুমার, অমিত শাহ দেখতে পাচ্ছে না, বিজেপি দেখতে পাচ্ছে না। কি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা দেখতে পাচ্ছেন? পাচ্ছেন? আজকে আমাদের ছবিটা না দেখিয়ে এই তিনজনের ছবি দেখান, তাহলে কত নিরপেক্ষ সংবাদ মাধ্যম আমরা বুঝতে পারব। দেখান, আমাদের ছবি দেখাতে হবে না, ভিড়ের ছবি দেখাতে হবে না, এই তিনজন মানুষকে দেখান। এদিকে দেখুন তো মা, আসুন এদিকে দেখুন, এদিকে দেখুন। ধরা পড়ছে? গণেশ কুমার ভ্যানিশ করে দিয়েছে, গণেশ কুমার দেখতে পাচ্ছে না। গণেশ কুমারের জন্য একটা নতুন প্রকল্প বাংলায় চালু করতে হবে, ছানি অপারেশন ছানি স্টিক। বিজেপি নেতাদের ছানি কাটানোর জন্য জীবিত মানুষকে, জলজ্যান্ত মানুষকে দেখিয়ে দিচ্ছে ডেড, মৃত। মানে মানুষ নিজের ভোটটুকু দেবে না। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।